আমার এই কীর্তন রামায়ণ গান এবং ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন কাজল স্টুডিও কীর্তন চ্যানেলটিকে। জয় গুরুদেব। গুরুদেব তোমার জয় হোক। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি নিতাই হরি 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 হরি
এই মহামেলন অনুষ্ঠানে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব, অনুষ্ঠানে আগত কৃষ্ণ ভক্তগণ ও আমার জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী মাতৃস্বরূপ রাধারাম সুগতা জননীগণ, সবারই চরণে দিন শক্তির সশব্দ প্রণাম। তবে আপনারা কৃপা করে এই উঁচু আসনে বসিয়ে দিয়েছে, এই উঁচু আসন সম্মান রাখার মতো আমার কোনো যোগ্যতা নেই, আর আপনারা এমন করে ভূমিতলে বসে রয়েছেন। আপনারা সকলে আমার আশীর্বাদ করুন, এই জন্মে যেন জনমী জনমী আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব চরণে আমার মতি থাকে, সেগুলো তাই গৌর প্রেমানন্দে। সুন্দর ঠামে শীতলয়ে সিদ্ধি শতদলে বসু সিদ্ধি বিহারী সুন্দর ঠামে শীতলয়ে শীতলয়ে সিদ্ধি শতদলে সিদ্ধি বিহারী মানস মন্দিরে মানস মন্দিরে দুরাশায়া ধারি তুমি হও মেঘ রাশি জাননী বিজুরি সুন্দর ঠামে শীতলয়ে ভগতি আমি জান কেমন বাসিবা দিন ভগতি আমি মুড়া চরণ পরশে পাশান মালানি কাষ্টম করি কাঞ্চনা নাম বলছে রহস্য করে নর্তন চরণ পরশে পাশান মালানি কাষ্টম করি কাঞ্চনা নাম বলছে রহস্য অঙ্গে করে নর্তন তব কৃপা বলে তব কৃপা সুন্দর ঠামে শীতলয়ে
ডাকে তোমার ওরা না চারা না পারি ঠাই দাও প্রভু তুমি তো বলেছ প্রভু যে ডাকে তোমার প্রভু যে ডাকে তোমার ওরা না চালা না পারি তব কৃপা ওবার কথা তব কৃপা ওবার কথা বলাইয়া মেঘাচ্ছন্ন দিন কভু নয় সে দুর্দিনে যাই দিন সেই দিন হরি কথা অথবা রাম কথা বিহীন জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিন নিচ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনঞ্চ কেশব হরিবল হরিবল। তাই মেঘাচ্ছন্ন দিন আমাদের কাছে কোন দিন? শাস্ত্রকার লিখলেন যখন আকাশে ঘন ঘটা মেঘ হয়, যখন আকাশ থেকে বৃষ্টি পতিত হয়, আর যখন বাতাস হয়ে আমাদের ঘর বাড়িগুলি ভেঙে নিয়ে যায়, তখন আমরা বাবা কার শরণাপন্ন হই। কোনো উপায় না পেয়ে কোনো ভক্ত ডাকছেন, ওগো দীনদয়াল কাঙালের ঠাকুর তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো দয়াময়। আর কোনো জন ডাকছেন, ওগো কৃপাময় তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই। আর কোনো ভক্ত ডাকছেন, ওগো প্রভু আমাদের সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল, তুমি আমায় রক্ষা করো বিপদ থেকে। ভাগবত বললেন মেঘাচ্ছন্ন দিনটি আমাদের কাছে বড় সুদিন, কেননা সেই দিন একমাত্র আমাদের ভগবানের নাম উচ্চারণ হয়। আর যেদিন কোনো আকাশে ঝঞ্ঝা থাকে না, নির্মল আকাশ থাকে, সেদিনকে আমরা ভুলবো একবার ভগবানের নাম উচ্চারণ করি। সেই দিনটি আমাদের কাছে কি মনে আছে বলুন তো? বিষয় আমার, সম্পদ আমার, টাকা গাড়ি বাড়ি আমার, পুত্র পরিজন আমার, শুধু আমার 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 করে বলি। যে বিষয় সম্পদকে আমরা আমার আমার করে জড়িয়ে রেখেছি, সেই বিষয় সম্পদকে আমার পিতা প্রপিতা সকলে আমার আমার করে গেল, কিন্তু যাওয়ার সময় কেউ কিছু নিয়ে যেতে পেরেছেন বাবা? পারবেন না, পারবেন না। কেননা এই যে একমাত্র ঈশ্বরের দেওয়া জিনিস এই ধরাতলে যুগ যুগ পড়ে থাকছে আর পড়ে থাকবে। আমাদের শুধু যাওয়া আর আশা নেই। তাই গৌর হরি তাই দিনরাত বন্ধু লিখলেন, গো ওরে মন যদি তোরা পরিত্রাণ পাবি, সেই ত্রেতা যুগের রামচরিত কথা মুখে বর্ণনা কর। তাই রাম নামের নাই তুলনা, জীবনেরই পাপ হরণে। রাম নামের নাই তুলনা, জীবনেরই পাপ হরণে।
যতই পাপ সে গুপ্ত রাখো ওই রাম নামে গৌরব ওই রাম নামের গৌরব অটুট সব দূর যায় রাম শ্রবণে মনে জীবের পাপ যতই থাকো যতই পাপ সে মুক্ত রাখো জীবের পাপ যতই থাকো যতই পাপ সে মুক্ত রাখো রাম নামের গৌরব অটুট সব দূরে যায় নাম শ্রবণে রাম নামে নাই তুলনা জীবনে বাহরণে রাম নামে নাই তুলনা জীবনে বাহরণে জীবনে বাহরণে জীবনে বাহরণে কৈলাস শেখরম সৌন দেব দেব জগদ্গুরুম পৃচ্ছসি মহাদেবী সহি জ্ঞান মহেশ্বরম কৈলাস ধামে বসে আছেন হর পার্বতী মা পার্বতী রামচরিত কথা শোনবার বাসনা হলো তাই মা আমার ভোলানাথ ডেকে বলছেন শঙ্কর শঙ্কর পার্বতী গো তুমি আমায় এমন করে ডাকলে কেন পার্বতী বলো তোমার কি মনের বাসনা আগো শঙ্কর সেই কতদিন হলো আপনার মুখে শুধু আমাকে রাম নাম শ্রবণ করিনি তাই আপনি আমার পবিত্র রাম নাম শুনি আমার জীবন ধন্য করুন কি বললে সে কি গো প্রাণনাথ আমার কথা শুনে তুমি এমন করে হাসলে কেন হাসবো না পার্বতী আমি হাসবো না আমি শ্মশানে মশানে ঘুরেছি বলে তুমি কি ডাকো বলো তো মনে পড়েছে ওগো স্বামী তুমি শ্মশানে মশানে ঘুরেছি বলে আমি তুমি পাগলা বলে বলে ডেকেছি আর আমার কোনোদিন ভুল কাজ করবো না শোনাবে না শোনাবে যে পবিত্র রাম নাম পার্বতী পবিত্র রাম নাম একবার কেন আমি তোমায় শত শতবার শোনাবো তুমি একাগ্র চিত্তে শ্রবণ করো এত বলি শিবি তখন সিংহার ডমর নীল জয় রাম জয় সীতা বলি গান আরম্ভিল স্তব্ধ হইল পশু পাখি স্তব্ধ হইল বন রাম নাম গাহি চলে ভোলা ত্রিলোচন মা পার্বতী বসে শ্রবণ করছেন শুধু মাখা রাম নাম আর এদিকে বাবা ভোলানাথ সিংহার ডমর নিয়ে গাইছেন ওই চিকো প্রেমমতিত মনসে কহ রাম 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 জয় জয় সীতারাম প্রেমমতিত মনসে কহ রাম 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 ভোলানাথ জপত সতত দিব্য রাম নাম ভোলানাথ জপত প্রেম মনোনীত মনসে কহ রাম রাম রাম
জপে সদা নাম বিনার সুরে নারদ ঋষি জপে সদা নাম পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এক রাম নাম বিনার সুরে নারদ ঋষি জপে সদা নাম বিনার সুরে নারদ ঋষি জপে সদা নাম পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এক রাম নাম পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এক রাম নাম প্রেম মতিত মনসে কহ রাম রাম নাম নাম বলারে বদনে সনরে শ্রাবণে সুধা মাখা নাম 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 সুধা মাখা নাম নাম রসনা তোরে আজ বিনয় করি রসনা তোরে আজ নামে গতি আর নামে মুক্তি রসনা রসনা তোরে আজ বিনয় করি কৈলাস শেখরম সৌন দেবদেবম জগদ্গুরুম পৃচ্ছসি মহাদেবী সাই জ্ঞান মহেশ্বরম কৈলাস ধামে বসে আছেন হর পার্বতী মা পার্বতী রামচন্দ্র কত শোনবার বাসনা হলো তাই মা আমার ভোলা থেকে বলছেন শঙ্কর শঙ্কর সেই লঙ্কা কাণ্ডে কেমন করে শ্রীরামচন্দ্র ভক্তের বউকে সেই বৈষ্ণবান নিক্ষেপ করেছিলেন সেই ভক্ত তরণীর বউকে সেই বিষয়ে আপনি আমার কাছে শ্রবণ করান তবে শোনো পার্বতী সেই দেতাযুগের রামচরিতের কথা তুমি একাগ্রচিত্তে শ্রবণ করো সিংহাসনে বসিয়া আছেন রাজা দশানন আর পাত্রমিত্র গঙ্গার চারিধারে বেষ্টিত লঙ্কাধিপতি রাজা দশানন সুবিজ্ঞ মন্ত্রী সারণকে ডেকে বলছেন শোনো শোনো সুবিজ্ঞ মন্ত্রী সারণ আমি না এমন অশুভক্ষণে যুদ্ধ আরম্ভ করেছিলাম আমার এক এক করে সমস্ত রথী সেনারথী পুত্রগুলো সকলেই বিনাশ হলো রাম এর একমাত্র কুচক্রী পাপিষ্ঠ বিভীষণ বিভীষণ যদি বলে না দিত সমস্ত গোপন তথ্যগুলো তাহলে লক্ষণের মরা বাবেলেও আমার মেঘনাথকে বিনাশ করতে পারতো না কিন্তু বলতে পারো মন্ত্রী আমি এখন কি উপায় করি এক এক করে আমার সমস্ত সৈন্যবলকে বিনাশ করেছি আমি এখন কারই সংগ্রামে পাঠাবো
মহারাজ একটি যুক্তি করলে হয় না। কি যুক্তি মন্ত্রী, তোমাকে প্রকাশ করো। শোনো মহারাজ, যেমন করে বিভীষণ আপনার সকল পুত্র রথী সেনারথীর সকলের মৃত্যু মন্ত্রণা বলে দিয়ে হাসি মুখে মৃত্যু দেখেছে, আপনি ওই বিভীষণের পুত্র তরণী সেনকে যুদ্ধে পাঠিয়ে দিন। কি বললে মন্ত্রী? তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। এইবার দেখবো যদি বিভীষণ তার পুত্রের মৃত্যু মন্ত্রণা বলে দিতে পারে, তাহলে বিভীষণকে বলবো যে সত্যি স্বার্থ ত্যাগী। আর যদি তার পুত্রের মৃত্যু মন্ত্রণা না বলে দেয়, তাহলে আমরা সকলে ভাববো বিভীষণ স্বার্থপর। যাও মন্ত্রী, তুই বিলম্ব না করে অতি সত্বর সেই তরুণীকে তুমি আমার কাছে ডেকে নিয়ে এসো। যথাদেশ মহারাজ, প্রণাম শরণে। মন্ত্রীবর চলছেন সেই অন্তপুরে তরুণী সেনকে নিয়ে আসার জন্য। আজকে তরুণী সেন অন্তপুরে বসে বসে গাইছে শ্রীরামচন্দ্রের গুণগান। কেন গো? বিভীষণ ছিল রাম ভক্ত, তার পুত্র তরণী এবং বিভীষণের গোত্র শর্মা, এটা সকলেই রাম ভক্ত। তারা রামচন্দ্র ছাড়া কিছুই জানে না। তরণী গাইছে কেমন করে যেন প্রভু শ্রীরামচন্দ্রের কাছে, জয় জানকী জীবন রাম, জয় জয় জানকী জীবন রাম। सारे गरे सादा समा मागारे पामा गामा नी रे गरे पामा गावा गरे सा पामा गामा गरे पामा गामा मने माना तो मोदे निर्मला ससा हारे रघुकुला पंकजे उड़ जला दिना
বড় নিন্দিত দিনা কর ফুল ফুল কি বড় নিন্দিত দিনা কর সুরনরা বন্দিত মুরাতি হালা ধর পরম মঙ্গলদাতা পাপ নাপা ওই পরম মঙ্গলদাতা পাপ নাপা পরম ঈশ্বর প্রভু জানা জয় জয় জানকী মঙ্গলা জানকী দশরথ নন্দন ত্রিভুবন বন্দনা দশরথ নন্দন ত্রিভুবন বন্দনা অখিল আনন্দ জয় জয় জানকী জীবন জানকী জীবন জানকী জীবন এইভাবে তরুণী সেন শ্রীরামচন্দ্রের চরণে পুজো করছেন আর মা সরবা দেখলেন আমার তরুণী কতক্ষণ সেবা করে না কিন্তু গেল কোথায় তরুণী আরে তরুণী তুই কোথায় আমার কাছে আয় মা ও মা তুমি বলতে পারো মা আমি তো রামচন্দ্রের চরণে প্রত্যেকদিন ফুল তুলে দিয়েছি কিন্তু প্রভু আমার নাকি কেন সাড়া দেয় না? তুমি বলো না মা তুমি বলো না তুমি বলো চুপ করে দেখো না তুমি বলো ওরে তরণী তরণী শোন না রে বাবা ভগবানের চরণ বাবা ভগবানের সান্নিধ্যে যাওয়া তো সোজা কথা নয় ভগবানের সান্নিধ্য পেতে হলে ভগবানের চরণ পেতে হলে একমাত্র নয়ন জল পরিশোধ করতে হবে ওগো মা তুমি বলতে পারো না আমি তো শয়নে নিশি জাগরণ আমি কত কেঁদেছি কত ডেকেছি প্রভুর চরণে আমার মনের কথাগুলি নিবেদন করেছি কিন্তু কিন্তু আমার দেখে কেন প্রভু সারা দিচ্ছে না বলতে পারো না তুমি বলতে পারো তরুণী সেন তার নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে মা জননী ছোট্ট সন্তানকে কোলে নিয়ে বলছে রে তরুণী এমন করে কাঁদিস নি আমি যে তোর নয়নে জল দেখতে পারি না তুই আমার কোলে আয় কেন জানি এমন করে তোর পিতা আমায় ছেড়ে অনেকদিন চলে গিয়েছে আমি যে শুধু তোর মুখ পানে তাকিয়ে আমি বেঁচে রয়েছি তুই যে আমার সব তুই যে আমার নয়নের মানি ওরে তরুণী কাঁদিস রে আমি যে তোর নয়নের জল আমি দেখতে পারছি না তুই কাঁদিস রে ও মা তুমি বলতে পারো মা তুমি বলতে পারো ভগবানের সেবা পূজা করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন বলতে পারো মা আমি ছোট্ট শিশু ওরে তরণী তুই যে এতদিন পুজো করেছিস ভগবানের কি দিয়ে সেবা করেছিস মা আমি যে প্রভুর সেবা করেছি একমাত্র ফুল চন্দন তুলসী ওরে তরণী তুই তো ঠিক করেছিস বাবা শাস্ত্রে বলেছে তুলসী দলমাত্রের জলস্ব চুলে কে নেবা বিক্রেনীতে সমাত্মানাং ভকতবু ভকত বৎসাল শাস্ত্র কি বললেন জানিস যদি কোনো ভক্ত তার নয়ন বাড়ি পরিশ্রম করে এক গণ্ডি জল তুলসী পত্র আমার চরণে অর্পণ করে ভগবান বললে আমি তার কাছে যে চিরঋণী হয়ে যাই আমি তার কাছে বাধা হয়ে যাই পিতাই গৌর প্রেমানন্দে হইব মা ও মা তুমি বলো না
তুমি শুধু একটি কথা আমি বলে দাও, কতদিন পরে আমি রামচন্দ্রের চরণ দর্শন পাবো, শুধু বলে দাও। ওরে তরণী, তরণী রে, তুই তো আমায় কঠিন পরীক্ষায় পেলি, আমি তোকে কি বলে সান্ত্বনা দেব? তবে একটি কথা বলছি, শোন বাবা, একমাত্র রামচন্দ্রের গুণকীর্তন ছাড়া ভগবানের সান্নিধ্যে যাওয়া যায় না। তুমি মনের আনন্দে ভগবানের নাম গুণ কীর্তন করো বাবা, আমি একটু শ্রবণ করি। মা তুমি শুনবে? তবে শোনো মা। হে রাম, হে রাম, তুমি যে ভুবনসা, তোমার হেন ধান নাচিনে যে যা বিফলে জানামতা, তুমি যে ভুবনসা। হরিবল হরিবল তাই গৌর হরিবল। তোমার হেন ধান নাচিনে যে গান, তোমার হেন ধান নাচিনে যে গান বিফলে জানামতা, তুমি যে ভুবনসা। তুমি গয়া গঙ্গা, তুমি বারাণসী, তব শ্রীচরণে বহে তীর্থ বারাণসী। তুমি গয়া গঙ্গা, তুমি বারাণসী, কবলম কূপে বহি হৃদয়া প্রকাশে, তুমি যে হর হে ভূভার, হে রাম, হে রাম, তুমি যে ভুবনসা। এইভাবে তরুণ সেন মায়ের কোলে বসে প্রভু রামচন্দ্রের কথাগুলো চিন্তা করছেন। ঠিক সেই সময় দূর থেকে মন্ত্রীবর ডাকলেন, তারণী কে আমায় এমন করে ডাকলি? আমি তো প্রভু শ্রী রামচন্দ্রের চরণ শরণ করেছিলাম, কে আমাকে ডেকে আমার মনটা চঞ্চল করে দিলাম। আমি তারণী
শোনো, লঙ্কাধিপতি রাজা দশন পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বিলম্ব না করে অতি সত্ত্বর তুমি আমার সঙ্গে চলো সেই রাজপুরে। জ্যেষ্ঠতা তো পাঠিয়েছে, সে তো মনে বড় আনন্দের কথা। আমি এক্ষুনি যাবো, তবে মায়ের কাছে ফিরে আসি, একটু অপেক্ষা করুন। এই বলে তরণী মায়ের কাছে চলতে শুরু করলো। দূর থেকে ডাকলেন, মা, ও মা। একই তরণী, তুই এমন করে আমায় ডাকছিস কেন? কি হয়েছে? শোনো মা, জ্যেষ্ঠতা তো আমার ডেকে পাঠিয়েছে, তাই তোমার জন্য প্রণাম করি। আমি জ্যেষ্ঠতার কাছে এক্ষুনি চলে যাব। ওরে তরণী, ওরে তরণী, জ্যেষ্ঠ দাদু তোকে ডেকে পাঠিয়েছে, তো ডাকটা কেমন কেমন মনে হয়। কেননা যে তোর জ্যেষ্ঠ দাদু তোর পিতার পক্ষে লাথি মেরেছে, সেই লাথি সহ্য করতে না পেরে রামচন্দ্রের জন্য আশ্রয় নিয়েছে। তাই মনে আমার কোনো সংশয় হচ্ছে রে। আমি তোকে তো যেতে দেবো না। ও মা, তুমি এমন করে বিরূপ হয়ো না মা। আমি যদি না যাই তাহলে জ্যেষ্ঠতা আমার শাস্তি করবে, সে শাস্তি সজ্জা দিত। তুমি আমার আশীর্বাদ করো, আমি এক্ষুনি জ্যেষ্ঠতার চরণে প্রণাম করি, আমি এক্ষুনি ফিরে আসবো। সরমা জননী পুত্রের মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন। আর এদিকে মন্ত্রীদের অপেক্ষা দাঁড়িয়ে রয়েছেন। চলো তরণী, বিলম্ব অনেক সময় হয়ে গিয়েছে, চলো, বিলম্ব না করে চলো তোমার জ্যেষ্ঠ দাদুর কাছে। তরণী সেনকে নিয়ে মন্ত্রীবর করলেন লঙ্কা মধ্যে। আর এদিকে লঙ্কাধিপতি রাজা দশন সিংহাসনে বসে রয়েছেন। দূর থেকে তরণী সেন দেখে জ্যেষ্ঠতাকে প্রণাম করলেন। জ্যেষ্ঠ দাদু, প্রণাম চরণে। একে তরণী, তুমি এসেছো, এসো আমার কাছে বসো। আচ্ছা তুমি একটি কথা বলো তো তরণী, তুমি কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে এই লঙ্কা মধ্যে কি কি দর্শন করেছো? জ্যেষ্ঠ দাদু, আমি লঙ্কা মধ্যে অনেক কিছু দর্শন করেছি, কিন্তু এখন তো কোনো দর্শন নেই। তাহলে কি হলো? কেমন করে হারা তুমি বলতে পারো? আমি কি করে বলবো জ্যেষ্ঠ দাদু? ওই তোমার পিতা, ওই তোমার পিতা কুলাঙ্গার বিভীষণ এক এক করে আমার সমস্ত পুত্রপুত্র নদীর সাথে সকলে মৃত্যু মন্ত্র বলে দিয়ে সবাইকে বিনাশ করেছে। তাই বলছে, শোনো, তুমি সেই কুলাঙ্গার রামকে বিনাশ করে এসো। সে কি মহারাজ, আপনি কি বলছেন? যিনি জনগণ অধিনায়ক রাম, তিনি স্বয়ং ভগবান, সেই রামকে বিনাশ করা যায় না, কোনোদিন বিনাশ করা যাবে না। আরে বংশের কুলাঙ্গার, তোর পিতা যে বংশের কুলাঙ্গার, তারই পুত্র বংশের কুলাঙ্গার হবে নাকি? ভালো হবে। বলছে, শোনো, তুমি এক রামকে বিনাশ করো, আর তুমি বিনাশ হও। যাও, বিলম্ব না করে তুমি অতি সত্ত্বর চলে যাও। হরে কৃষ্ণ। তাহলে এখানে তরণী সেন জ্যেষ্ঠ দাদুর জন্য প্রণাম করে মায়ের কাছে চলছেন। দূর থেকে